তো এখানটায় এই যে রুটি করেছিলাম সোনুর জন্য আজকে সকালের টিফিনের জন্য দেওয়ার জন্য আর কি। তো আলু সবজি করেছি এখানটায়, আলু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে হালকা পাতলা নর্মাল একটা ঝোল করেছি। এটা বলে ওরা এত পছন্দ হয়েছে, বলছে মা আজকে আমাকে 4টা রুটি দেবে, সবজিটা এত টেস্টি হয়েছে। তো যাই হোক, অন্যান্য সবজিও ছিল, ওগুলো মিক্স করে হেলদিভাবে দিতে পারতাম, কিন্তু মানে ও খায় না, দুষ্কুশি আছে, ওটাও খাবে না, করলা তো দেওয়াই যাবে না। তো ওই জন্য আলু দিয়েই শুধু করলাম সবজিটা। ওর বলে খুব পছন্দ হয়েছে। তো দুটো আটার লেচি বেঁচে গেছিলো, দুটো রুটি করে নিয়েছে। ও বেশি খায়ও না, ও একটা আমি একটা খাবো। আর তার সাথে এই যে চা চা দিয়ে খাবো আর কি, আর সবজিটা দিয়ে খাবো। আর দুধটাও নিয়ে এসেছি ভুল করে, এখন খাবো না দুধটা, এগুলো আগে হজম হবে তারপরে দুধ। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো এই তো সকালবেলাকার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সোনুকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, টিফিন বানিয়ে ওকে খাইয়ে দিয়ে। তো এখন হচ্ছে আমার কাজ, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রচুর কাজ রয়েছে। তো এই তো আগে বিছানাটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নেব, তারপরে ঘরটরগুলো ঝেড়ে নেব, বাসন টাসন ধোয়া, তারপরে দুপুরে রান্না বাড়া, এডিটিং, এই সমস্ত কিছু তো আছেই। গুরু দায়িত্বটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়া, ওগুলো মানে ওটা হয়ে গেছে। এরপর হচ্ছে তারপরের আমার ডিউটি হচ্ছে সোনু পাপাকে চা দেওয়া। তো ওকে চাটা খাওয়ানো কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। আমি তো চায়ের সঙ্গে একটু বিস্কিট টিস্কিট কিছু একটা খেয়ে নিই, আর ও শুধু চাটাই খায়, আর কিচ্ছু খায় না। তো যাই হোক, পরে ভাত টাত থাকলে সেগুলো খায়, বা গরম ভাত রান্না করলে সেটা খায়, ঠান্ডা ভাত থাকলে সেটাও খায়, ভালোবাসে হঠাৎ মঠাৎ তো। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করতেও পারছিলাম না, যার জন্য কিন্তু ভাতটা বেঁচে যাচ্ছে দুদিন থেকে, না হলে কিন্তু ভাত বাঁচে না, একদম কিটকাট হয়ে যায়। ওই যে রাত্রে খাওয়া দাওয়া ঠিকঠাক না করলে তখনই বাঁচে। আর ভালোই থাকে, ভালোই থাকলে আবার ফেলতেও কীরকম লাগে, একটু ধুয়ে টুয়ে একটু পান্তা ভাত বানিয়ে খেলে বেশ ভালোই লাগে খেতে হঠাৎ হঠাৎ। তো ওই জন্যই আর কি দুদিন থেকে ভাতটা বাঁচছে। তো এই আর কি, এখন কাজ বাজগুলো শুরু করে দেবো। তো চলো সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আসলে দুদিন একটু শরীরটা খারাপ গেছিলো, যার জন্য তোমাদের সামনে সেরকম আসা হয়নি, কথাও বলা হয়নি। আর তোমরা বলছিলো যে তোমার মনটা কি খারাপ, মনটা কি খারাপ। তো আসলে শরীরটাই খারাপ ছিল, যার জন্য কোনো কিছুই ভালো লাগছিল না। যাই হোক, শরীর খারাপ থাকবে, ভালোও হবে, ভালো মন্দ সব কিছুই জীবনে থাকবে, কিন্তু তারপরেও হ্যাপি থাকতে হবে, ভালো থাকতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে, তাই না? তো দুদিনের জীবন, কবে আছি কবে নেই, তার মানে কবে থাকবো না, তার কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, তাই না? তাই সবসময় আমাদের ভালো থাকতে হবে, ভালো থাকাটা জরুরি। খুব সুন্দর আজকে ওয়েদার, হাওয়াও আসছে সুন্দর একটা, সুন্দর ওয়েদারে ঝটপট করে চলো কাজগুলো করে নেই। আর ওয়াশরুম টাশরুম এগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে ধুতে হবে, কয়েকদিন পরপরই হয়ে যায়, একটু পিছল টাইপের হয়ে যায়, তো করতেই হয় ওগুলো। তো ওটা মানে স্নানের আগে আগে করে নেব। কাপড় চোপড় ধোয়া বাকি আছে, প্রচুর যা যা আমাদের গৃহিণীদের করা কাজ আর কি, ডেইলি করতে হয়, তা তো আছেই। তো আগে বিছানাটা গুছিয়ে নিলে না মনটা শান্তি লাগে, কারণ এই একটা জিনিস যেটা গুছালে মনে হচ্ছে হ্যাঁ অনেকটা কাজ একদম হয়ে গেছে, আর মনটাও শান্তি লাগে। ঘরের মধ্যে দেখবো অন্য জিনিস অগোছালো হয়ে থাকলে, বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে, আর বিছানাটাই অগোছালো হয়ে থাকলে তুমি যতই গুছাও ভালো লাগে না। তো এটা একটা বিশাল বড় অংশগ্রহণ করে ঘর গুছানোর জায়গায় আর কি, বিছানাটা সাফসাফাই থাকা। দরজাটা আগে বন্ধ করে দেই, নাহলে এই যে হাওয়া যাচ্ছে না, এই হাওয়াতে দরজা শুধু ধরাম ধরাম করে, তাই সবসময় আমার দরজাটা বন্ধ করেই রাখি, নাহলে এই যে এত আওয়াজ মানে হয়, ভালো লাগে না, তাই না? সেই জন্য ওটা বন্ধ করে আসছি। তো ওকে আজকে দিয়েছিলাম রুটি সবজি, আলু দিয়ে সিম্পল সবজি করেছি, ওটা দিয়ে তো আবার ভাত খাওয়া যাবে না, সকালবেলার জন্য আলাদা, দুপুরের জন্য আলাদা, আবার রাত্রে কিছু না কিছু প্রায় দিনের মানে কিছু না কিছু করতেই হয়। তো 2 থেকে 3 বেলা আমাকে রান্নাঘরে যেতেই হচ্ছে আজকাল, এই আর কি। তো সেই জন্য মনে হয় যে 2-3টে মানুষ কি কাজ, কিন্তু সময়টা কোন দিকে পার হয়ে যায় সেটা বুঝতেও পারি না, কারণ কাজ কিন্তু থাকেই, তাই না? মানে 2-3টে মানুষ থাকলেও কাজ থাকে, আর 4টা থাকলেও কাজ থাকে, 5টা থাকলেও কাজ থাকে, কাজ কখনো
আমাদের থেকে পালায় না, কাজ আমাদেরকে ছাড়ে না কখনো, কাজ আমাদেরকে ধরেই রাখে। চলো আর বক বক করি না, টাইম পাস করি না, কাজগুলো করে নিই। হ্যাঁ, অনেকে তোমরা বলেছিলে যে হচ্ছে আমি কথা বলার আমার ধরনটা অনেকের পছন্দ নাও হতে পারে। অনেকে বলে তোমার কথাগুলো খুব ভালো লাগে শুনতে আমাদের, তোমার কথা বলা, তোমার সব কিছু আমাদের ভালো লাগে খুব। সেটা সংখ্যায় অনেক বেশি মাত্রায় লোক বলে যে তোমার সব কিছুই ভালো লাগে। আবার কিছু লোক আছে তাদের পছন্দ নাও হতে পারে, কারণ দেখো এক জীবনে সবার পছন্দের তো হওয়া যায় না, এটা আমি জানি, মেনে নিয়েছি, আমার তাই কষ্টও লাগে না। কারণ আমারও যে সবাইকেই ভালো লাগবে তা কোনো মানে হয় না। কিন্তু হ্যাঁ, আমি কখনো কাউকে বলবো না যে তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, আমি কোনোদিন বলিনি কাউকে, আর বলবোও না ভবিষ্যতে। মানে ধরো সে হার্ট করে কথা বলছে, কথায় কথায় ছোট করে কথা বলছে, কিন্তু তারপরে আমি মুখে কখনোই কাউকে বলতে পারি না, বলি না আর কি। আমি জানি প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন আলাদা আলাদা হয়, আর এটাই খুব স্বাভাবিক। দেখো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষের এত মানুষ, কিন্তু তারপরেও কিন্তু কেউ কারোর মতো করে কথা বলে না। কিছুটা সিমিলার হয় যে ওর ভয়েসটা অনেকটা একই রকম, ও আর ও দেখতে অনেকটা একই রকম, কিন্তু একই রকম কখনো হয় না, না দেখতে, না কথার সুর, না কথা বলার ধরন, ভঙ্গি বা মুখভঙ্গি, কোনো কিছুই একরকম হয় না। এক একজন এক এক রকম, এক একজন এক রকমভাবে কথা বলে, এক একজনের স্টাইল এক এক রকম। তো আমরা কেউ কারো মতো না, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন আলাদা আলাদাই হয়, আর এটা খুব স্বাভাবিক। তো আমাকেও কারো না কারো ভালো নাও লাগতে পারে, সেটাও আমি মেনে নিই। তোমাদের সবাইকেই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে আছো, আমার ভিডিও দেখছো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি একান্তই কারো ভালো না লাগে, যে ওর কথা বলা দেখতে ভাল লাগছে না বা কিছু, তো তোমরা আমার কাজগুলো দেখতে পারো স্কিপ করে করে, ঠিক আছে না? যদি আমার মুখটা দেখতে নাই ইচ্ছা করে বা আমার কথা বলার ধরন দেখতে ইচ্ছে না করে, তো তোমরা সেই জায়গাটুকু নাই দেখলে, বা ভিডিওই দেখতে ইচ্ছে করছে না, সেটাও তোমরা স্কিপ করতেই পারো। যারা যারা ভালোবাসে তারা তারা এসে দেখবে। আমি তো কাউকে বলতে পারবো না যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে, ভালো না লাগলেও দেখতে হবে। তো আমি আমার নিজেকে হয়তো আমি চেঞ্জ করতে পারবো না, কারণ নিজের যে একটা বৈশিষ্ট্য, আমি কী করে সেটা চেঞ্জ করবো বলো তো? আমি ধরো এই যে এইভাবে কথা বলছি, আমি এখন কীভাবে বলবো, এটাকে কি চেঞ্জ করতে পারবো? এই যে আমার এসেই যাচ্ছে, কিন্তু আমি যে এইভাবেই কথা বলি এইভাবেই চলে আসছে। বিশেষ করে আমি যখন ফ্র্যাঙ্কলি কথা বলি, আমি একটু হেসে খেলে মজা করে, মানে এটা আমার ভিতর থেকে আসে, আমি এইরকমই, ঠিক আছে? আর যখন আমি ধরো রাগ করে আছি বা আমার শরীর খারাপ, তখন একটু হয়তো নিঝুম হয়ে থাকবো, একটু নিস্তব্ধ হয়ে থাকবো, এটাই স্বাভাবিক। তো সেটা সবার ক্ষেত্রেই হয়, মন খারাপ শরীর খারাপ থাকলে একটু নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু যখনই আমি ভালো থাকবো, ভালো খুশি মেজাজে থাকবো, নর্মাল থাকবো আর কোনো সমস্যা নেই, তো তখন আমার কথাবার্তা এরকমই হবে। আর আমার মধ্যে হয়তো মানে আমি তোমাদের কমেন্ট পড়ে বুঝি, বা আমার আশেপাশে যারা থাকে তারাও আমাকে বলে যে তুই এখনও বাচ্চা মানুষের মতোই আছিস, তোর ভিতরে এখনও মানে বাচ্চাপনার জিনিসটা আছে। আর আমার মনে হয় আমি অনেক বড় বড় মানুষের ভিডিও থেকে শুনেছি যে এই যে বাচ্চাপনাটা, এটাকে ধরে রাখতে হয়। এটা যতদিন থাকবে আমাদের মধ্যে, ততদিন আমরা হ্যাপি থাকতে পারবো। মানে ভিতর থেকে হ্যাপি থাকাটা খুব জরুরি। এটা আমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোকেই ভালো রাখে। এখন বলবে জ্ঞান দিচ্ছি, না আসলে আমি এইসব ভিডিও স্টাডি করি, দেখি, জানি, শিখি। জীবনটা আমাদের শেখার জন্য, সারা জীবন জানি জন্য আমি তো এরকমই। তারপরেও আরও চেষ্টা করি যে হ্যাপিলি যাতে আমরা থাকতে পারি, খুশি খুশি থাকতে পারি, ভিতরের বাঁচপনাটা আমাদের জন্য জিন্দা থাকে। তাহলে হয়তো আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। যত মনটাকে জটিল রাখবো, নেগেটিভ ভাববো, তো কুটিল হয়ে থাকবো, তাই না? কঠিন হয়ে থাকবো, হাসবো না, মুখ গম্ভীর করে রাখবো, তাতে কি হবে? আমাদের ফিজিক্যাল হেলথ খারাপ হবে। মানুষের খুশি হলে আলাদা হরমোন নিঃসৃত হয়, আমি এর আগেও বলেছি। আর সবসময় গোমড়া মুখ হয়ে থাকবো, রাগে থাকবো, তো আমাদের বিপি বেড়ে যাবে, আমাদের খারাপ যে এগুলো আছে সেগুলো রিলিজ হবে। তো যত খুশি থাকবো, ফ্র্যাঙ্ক থাকবো, ভালো থাকবো, বাচ্চাপনাটা জিন্দা থাকবে, যত খেলে ধুলে থাকবো, তত আমাদের হেলথ ভালো থাকবে, আমাদের স্কিন গ্লো করবে, সব কিছু ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, সব কিছু। তার সাথে অবশ্যই হেলদি ডায়েট মেনটেন করতে হবে, সব কিছু। তো সুস্থ থাকাটা বড় কথা। আমি যদি আজকে সোনার পালঙ্কেও শুয়ে থাকি না, আমি যদি সুস্থ না থাকি, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ ভালো না থাকে, কোনো কিছুই ভালো লাগবে না। সোনার পালঙ্কে শুয়েও আমার মনে হবে না যে আমি শান্তিতে আছি, আমি সুখী। তার জন্য
ছেঁড়া কথাই শুই, ছেঁড়া বিছানায়, ভাঙা বিছানায় শুই, কিন্তু হ্যাপি থাকাটা জরুরি, একটা শান্তির ঘুম জরুরি, এটাই আর কি বলার ছিল। আর সুখ দুঃখ দেখো সবার জীবনেই আছে। আমি যে সবসময় হেসে গেলে কথা বলি, তার মানে কি আমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নেই, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই? আছে, কিন্তু সবটা আমরা দেখাতে পারি না। সোশ্যাল মিডিয়া আর আমাদের পার্সোনাল লাইফ দুটোকে একসঙ্গে ঘুরিয়ে তো ফেলতে পারি না, তাই না? এখানে এটা আমার ভালোবাসার জায়গা, আমাদের পরিবার, তোমরা এখানে কাজ করি, এটাকে ভালোবেসে নিয়েছি, প্রফেশনালি নিয়েছি, তার মানে সব কিছুই বলতে হবে, এখানে কোনো মানে হয় না তাই না? তার জন্য এটা ভেবো না যে ও খুব হাসি খুশি আছে, মানে অনেক খুশিতে আছে আর কোনো চিন্তা নেই, জ্বালা নেই, এখানে অনেক মস্তি করে আছে, ঠিক আছে? অনেকে বলে যে, যাই হোক, সুখ দুঃখ সবার জীবনেই আছে, তারপরেও ভালো থাকতে হয়। আমি নিজেও চেষ্টা করি আর তোমাদের সবাইকেই বলবো। জানি আমার ভিউয়ার্সরা বেশিরভাগগুলো 90% ওরা খুব পজিটিভ, আমার মতোই ধ্যান ধারণা ওদের, ও খুব পজিটিভ, কথাবার্তা কমেন্ট শুনেই বোঝা যায় যে ওরা ওদের জীবনে কতটা পজিটিভ থাকার চেষ্টা করে। কি কয়েকজন আছে যারা একটু ওরকম বলে, আমি তাদেরও বলবো তোমরাও পজিটিভ থাকার চেষ্টা করো, ভিতরে যাই থাকুক না কেন, জীবনে যাই থাকুক না কেন, হেসে খেলে থাকার চেষ্টা করো। আমরা যার প্রতি রাগ হয়ে আছি জানি না সেই মানুষটাও কালকে থাকবে কি না, বা আমরা যে রাগ করে আছি আমরাও কালকে থাকবো কি না। তো তার জন্য যেটুকু সময় আছি, আপনার হর দিন ऐसी जियो जैसे कि आखिरी हो, ঠিক আছে? যদি আমরা জানতে পারি যে কালকে বা পরশু আমরা মারা যাব, তো আজকের দিনটা মনে হয় আমরা যেটা খেতে ভালোবাসি খাবো, যেখানে যেতে ভালোবাসি যাব, পরিবারের সঙ্গে কাটাবো, পরিবারকে ভালোবাসবো আরও বেশি বেশি, তাই না? ওদের খেয়াল রাখবো, ওদেরকে জানিয়ে দেবো এরকম করে চলতে হয়, সব কিছু সঠিক জিনিসগুলো আমরা জানানোর চেষ্টা করবো। তো গ্যারান্টি তো নেই, কাল পরশু তো যেতেও পারি, আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আমরা কাল পরশু ভালোই থাকবো? না না। তাই জন্য প্রত্যেকটা দিন এমনভাবেই বাঁচতে হবে যে আমরা, এটা আমাদের লাস্ট ডে, তাহলে দেখবে প্রত্যেকটা দিন আমাদের ভালো যাবে। না বেশি জ্ঞান দেবো না, থাক। আসলে আমার ওগুলো ভিতর থেকে আসে, আমি কোনো জ্ঞান মুখস্থ করে বলি না আসলে। যাই হোক, আমি এরকম করেই চলি জন্য আমার এই কথাগুলো বের হয়, তাই হয়তো জ্ঞান মনে হয়, আবার অনেকের ভালোও লাগে যে দিদিভাই তোমার কথাগুলো খুব ভালো লাগে। যাই হোক, আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, এত এত পছন্দ করার জন্য, এত লাইকস দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কাজ করে আর কথা বলবো না। প্রিয় পরিবার, সত্যি কথা বলতে আজকেও আমার মানে এখনও পর্যন্ত আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই হয়তো আমি বেশি ভয়েস দিতে পারবো না, বেশি কথা বলতে পারবো না। কিন্তু তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো, বলো যে যখন ভয়েস দেওয়া সম্ভব হবে না বা সময় হবে না, তুমি মিউজিক দিয়ে দিও, তাও আমরা দেখব। তো আজকে হয়তো সেটাই হবে, অনেকটা করে কাজ আমি মিউজিক দিয়ে দিব, কেন আমার কথা বলতে না ভালো লাগছে না। তাই আজকের দিনটা এরকমই দেখে নাও, যখন ঠিকঠাক হয়ে যাব তো তখন আবার ঠিক করে তোমাদের সঙ্গে কথা বলবো, ভয়েস দেবো, ঠিক আছে? এই তো ঘরটা সব গুছিয়ে নিচ্ছি, এখন ধোয়া কাচা জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, সোফাটা গুছিয়ে নেব, আর টেবিল যা আছে সব গুছিয়ে ঘরটা একটু মুছে নেব। আর শোনো, এই যে মেডেলগুলোকে নিচে নামিয়ে কি করে জানি না, ওগুলোকে তুলে রেখে দিলাম উপরে, তখন একটু আগে ওই যে স্কুলে গেছে জামা প্যান্টগুলো যেগুলো নিচে পড়েছিল খুলে গেছে, ওগুলো রেখে দিলাম বাথরুমে, ওগুলো ধোবো। স্নানের আগে বাথরুমটা ধুয়ে জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করব।
ওপেন করে দেখি। এটাকে সার্ফ জলে ভালো করে ধুতে হবে, ধুয়ে শুকিয়ে তারপরে ইউজ করতে হবে। এটা আমি ওকে গিফট করলাম। ও ওখানে গিয়ে যখন জল খাবে সারাদিনে, তখন আমাকে মনে করে করে জল খাবে টাইম টু টাইম, ঠিক মতো, মানে সারাদিনে যতটা জল খাওয়া প্রয়োজন সেটা তাহলে ও ভুলে যাবে না। জলটা সঠিক পরিমাণে ও খেতে পারবে। আর এখানে দেখো এক্সট্রা একটা দিয়ে দিয়েছে, যে এখান থেকে এটা খুলে গেলে আর একটা আছে যেটা ইউজ করতে পারবে। পিঙ্ক কালারের একটা ছিল যেটা নিলাম না, আর সবুজ কালারটা খুব একটা ভালো লাগছিল না, আর কালার নিয়ে ওর সেরকম একটা সমস্যাও নেই, তাই পার্পলটাই ওকে দিচ্ছি। খুব মিষ্টি একটা কালার এটাও। ওকে কোনো কিছুই গিফট করা যায় না সহজে, কারণ এটা ইউজ করে না, ওটা ইউজ করে না। তার জন্য ওকে গিফট দেওয়াটা খুবই মানে চিন্তার বিষয়, কী দেবো। কিন্তু আমার বোতলটা দেখে ও বলছিল, আমি যেহেতু ইউজ করি না সেরকম একটা, তো ও বলছিল তুমি ইউজ না করো তো আমি নিয়ে যাব। তো ভাবলাম তাহলে ওকে একটা বটল আমি গিফট করি, আর যেটা আমি নিয়েছি ওটা থাক। বিশেষ করে যখন কোথাও দূরে যেতে হয়, একটু বেশি করে জল নিতে হয়, তখন এটা আমাকে লাগে। তো বলছিল থাক, আর টাকা খরচা করে আবার কিনতে হবে না, যদি ইউজ না করো, তাই বলেছিলাম। কিন্তু আমি বললাম না, আমি তোমাকে দেবো। গুড নুন ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন টাইম অনেক হয়ে গেল, কারণ মোবাইলে চার্জ ছিল না, ভিডিও এডিট করতে করতে অনেক টাইম লেগে গেল, আর খিদে প্রচুর পেয়ে গেছে। কিন্তু কালকে কিছু ভাত মানে বাকি ছিল আর কি, বেঁচে ছিল, তো সেজন্য ডাল সিদ্ধ করলো, আর এইগুলো দুসকুচির ঝিঙ্গা নাকি ঝিঙ্গা নয়, চিচিঙ্গা। তো ওগুলো দিয়ে আপাতত একটু খেয়ে নেব। রান্না বসিয়েছে, ডাল তো সেদ্ধ হয়ে গেল, ওটা ফোড়ন দেব, আর ভাজাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে আপাতত এগুলো দিয়ে খাওয়া হবে, কারণ খিদে পেয়েছে। আগে পেট পূজা, তারপরে বাকি কাজ। আর আজকে বাড়িতে যাইনি, কারণ কাজ সেরকম নেই, ডেকোরেটর আসবে, তো সেটার দায়িত্ব ভাইকে দেওয়া আছে, আর মেনলি তো ওর বাড়িতেই হবে ডেকোরেশনটা, তো সেটা ও দেখিয়ে দেবে এখন। বাকি যদি দরকার হয় আপনার যাওয়ার, তো যাব। এখনও অবধি তো সেরকম কোনো কিছু হচ্ছে না, কাজ বাকি অনেকটাই গুটিয়ে এসেছি, তোমরা দেখলেই। কালকে আসার পর অনেক ইনভাইট আবার কল করে বললাম দিদি জামাইবাবু ওদেরকে। তো কাজ প্রায় কমপ্লিট, আর কালকে তো অবশ্যই যেতে হবে, গিয়ে দেখবো কোনো কিছু যদি বাকি থাকে আর কি, যেগুলো বাকি থাকবে সেগুলো কালকের মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ আজকে 20-21 কালকে হয়ে যাবে, তো সেগুলো করতে হবে। তো চলো খেয়ে নেই। যাও টেবিলে বসে খাও, আমার তো ইচ্ছেই করে না। আমি এখানে মানে গরম না, এতদিন আবার গরমের জন্য এখানে বসেই খাই। আর ছেলে এদিকে টিভি দেখতে দেখতে খায়, আমার একা আরও দেখে ভালো লাগে না, আমারও মনে হয় যে ওখানে গিয়ে খাই, তাই জন্য আমি এখানে এসে খাই। আর চলো আমিও কটা খেয়ে নিই, তারপর ওদিকে ভাত হচ্ছে, ভাত হোক ওদিকে, বাকি তো হয়ে গেছে। আর মানে করলা আছে, করলা ওই ভাজা, কি করব, ডাল আর ভাজাই থাকবে আজকে। তারপরে দেখি যদি কিছু করা যায়। আমার ফ্রেন্ড আবার একটা দিয়েছিল চাল কুমড়ো, ওটা করবো এখন। তো চলো আপাতত খেয়ে নিই আগে, ছেলে আসার আগে পরে রান্না কমপ্লিট হয়ে গেলেই হলো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 5:50। আসলে ওই যে তখন খাওয়া হয়েছিল না, তার জন্য অতটা খিদে লাগেনি, তাই আর কি লেট আর কি। তারপর ভাবলাম না, খেয়েও নেই, একটু একটু এখন খিদেও লাগছে, আবার এখন না খেলে রাত্রে প্রচণ্ড খিদে পেয়ে যাবে। তো কী কী রান্না করলাম, মুসুর ডাল করেছি, আর ওই যে চিচিঙ্গা ভাজা, আর চাল কুমড়ো ঘন্ট।
এই চাল কুমড়োটা আমার ফ্রেন্ড দিয়েছিল, ওর চালে ওই যে হয়ে গেছে, ওর গাছে হয়েছে আর কি, ওর গাছের সবজি আজকে খাচ্ছি। এই যে তখন করেছিলাম চিচিঙ্গা ভাজা, আর এই যে চাল কুমড়ো ঘন্ট আর মুসুর ডাল। তো প্রিয় পরিবার, এখন টাইম অনেক হয়ে গিয়েছে, আর আজকে আর যাওয়া হলো না, কারণ কাজ নেই, বললামই তোমাদের কালকে যেতে হবে, কালকে গিয়ে সব কিছু কাজ করে নেব। আর একটা কথা বলার জন্যে ভাবছি আর কি, যে আজকের ভিডিওটা ছাড়লাম, সেই ভিডিওতে কোথাও দেখায়নি এরকম মানে আমরা, বা মানে মুখেও কোনো বলিনি যে শুধু একাই বাবার বাৎসরিকের জন্য আমি কাজ করছি। তো অনেকে এসে ফালতু ফালতু কমেন্ট করছে, তো তাদের উদ্দেশ্যে বলছি যে মার কাজ মা করছে, ভাইয়ের কাজ ভাই করছে, আমার কাজ আমি করছি। ভাই আর আমি কাজ বেটে নিয়েছি, তো ওর ভাগে যে কাজটা দেওয়া হয়েছে ও সেটা দেখছে। এর আগের মানে ক্লিপটা তো আমি বললামই যে ডেকোরেটরের দায়িত্ব, তারপরে তোমার কিছু কিছু দায়িত্ব ওকে দেওয়া আছে, তো ওগুলো দেখছে, আর ও ভিডিও করে, তো ওর ভিডিওতে ও বলবে, আর আমি কি কি করছি না করছি সেটা আমার ভিডিওতে আমি দেখিয়েছি। সেটা নিয়ে ফালতু কি কমেন্ট করো তোমরা কে জানে। আমি একবারও বলিনি কোথাও যে আমি একাই করছি, আর এত বড় অনুষ্ঠান একা করা কোনো দিনই সম্ভব নয়। তো ওর চ্যানেলে গিয়ে দেখবে, যখন ওরা ভিডিও ছাড়বে অবশ্যই দেখতে পারবে। এই হচ্ছে কথা। আর বাকি আমাদের কি বলে তোমার অনুষ্ঠানটা ভালোভাবে করতে দাও আমাদেরকে, আলতু ফালতু কমেন্ট করে মাথা খারাপ করো না, না আমার না আমার ওইদিকে ভাইয়েরও। আমি নতুন মোবাইল কিনেছি তোমরা জানোই, সেজন্য একটু ইন্টারেস্টেড আর কি এই ভিডিও বানানো নিয়ে, সেই জন্য ভিডিও শ্যুট করছি, যাই করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা চাও আর কি। আর আগামী দিনেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে, পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরকম ফালতু কমেন্ট করে মাহল খারাপ করার চেষ্টা করো না, কোনো লাভ নেই। আমি আজকে বলছি যে করো না এরকম, তো এরপরে আর কোনো দিন বলবো না, বা এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাদের সামনে বসবো না এসে, যে আজ এই কমেন্ট করলো, পরশু ওই কমেন্ট করলো। তো কাজ ও করছে, আমিও করছি, আমার ভিডিওতে আমি দেখাচ্ছি, ওর ভিডিওতে ও দেখাবে, স্বাভাবিক ব্যাপার। এটা মানে কি পাগলের মতন কথাবার্তা বলো তোমরা। তো চলো, আমাদের মানে এরকম দু একজন বলার থেকে মানে ভালোবাসার মানুষ অনেকজন রয়েছে তোমরা, তার জন্য আমাদের এতটা খারাপ লাগে না। আর ও যেহেতু এসব দেখা অভ্যেস, তো ওর হয়তো একটু খারাপ লেগেছে, তাই জন্য আজকে বললো, এরপর আর বলবে না। আর তাছাড়া তোমরা আছো যারা এতটা বোঝো, ভালোবাসা দিচ্ছ, ভালোবাসো, সবাই তো এরকম বলে না, দু একজনই বলে, বাকি তোমরা সবাই পজিটিভ কমেন্টই করো। আর আমি যতদিন বাড়িতে থাকবো চেষ্টা করব সময় মতন ভিডিও দেওয়ার জন্য, আর সব কিছুই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যতটুকু কাজ আমি করি আর কি, কোনোটাই বাড়িয়ে দেখানোর চেষ্টা করব না, বা কাউকে ছোট করারও চেষ্টা কোনোদিন আমি করব না, বা করিনি এখনও অবধি। আমার ভিডিও আমি করে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি ততটুকু। আর যদি আজ যে ভিডিওটা আমরা দিলাম আর কি, যেটা নিয়ে এত কথা, সেখানে যদি কোনো জায়গায় আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আমি শুধু একাই করছি, তো সেই এক্স্যাক্ট টাইম আর সেকেন্ড আমাকে বলে দিও, তো তাহলে আমি মানবো যে হ্যাঁ আমার ভুল হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, টাইম অনেক হলো, বাকি এগুলো ফালতু কথা নিয়ে বেশি ভেজাল না করাই ভালো। গুড ইভিনিং ডিয়ার ফ্যামিলি, দেখতে পাচ্ছ কী করছে বিমান, মাথায় একটু টিপে দিতে বললাম, কারণ কি বলে তোমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। ও আসলে এখনই খেলাধুলা করে বাইরে থেকে, এই জন্য বললাম একটু মাথা টিপে দাও, দিয়ে তারপরে রেস্ট করো। দেওয়া ভালো করে দেওয়া, চুলগুলো ধরে টানো, আরও জোরে, ভয় পাস না, ঘুরছে না, কদিন পরে এমনি তো চুলগুলো আউট করতে হবে।